করেই মৃত্যু দেই, অর্থাৎ ছোট হোক বড় হোক, শিশু হোক কোলের হোক, এটা আমার ফয়সালা, তোমার কিছু করার নেই। সর্বশেষ কথা হলো ওয়ালাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এগুলো আমি কেন করি? একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির খাঁচা, একবার গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, নাক চোখ লাগিয়ে রূহ ফুঁকে দিলাম, শিশু বানাইলাম, যুবক বানাইলাম, বৃদ্ধ বানাইলাম, আবার সকলকে ওই পর্যন্ত নিলাম না, মাঝপথে অনেককে মৃত্যু দিয়ে দিলাম। কখনো হাসাই, কখনো কাঁদাই, কখনো সুখে রাখি, কখনো দুঃখে রাখি, কখনো আনন্দ দেই, কখনো দুঃখ দেই, কখনো সুস্থ রাখি, কখনো অসুস্থ বানায় ফেলি। এমন কিছু করি কেন আমি? বলে আল্লাকুম তাকিলুন, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যেন বুঝতে পারো। আল্লাহ বলছে, বান্দা তুমি যেন বুঝতে পারো যে আমার শরীর, আমার জীবন, আমার দেহ, আমার শিশু, আমার যৌবন, আমার হায়াত, আমার রাত এবং আমার দিনের উপরে মূলত আমার কোনো অধিকার নাই, আমার কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতা আমার উপরে কার? অতএব আমার উচিত বিবেকের দাবি, আকলের দাবি, ইনসাফের দাবি, দিমাগের দাবি, যুক্তির দাবিও এটা আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা, আল্লাহকে সেজদা করা। এই জন্য শেষ কথা হলো, যার ভিতরে ইবাদত নাই, আল্লাহর ইবাদত এই বুঝটুকু যার নাই, ওর মূলত আকল নাই, ও পাগল, ও মাতাল, ও তার সিরা, ওর আকল ও লা ইয়াকিলুন, ওর কোনো আকল নাই, দিমাগ নাই। দিমাগ থাকলেও মালিক চিনত, ওর বিবেক থাকলেও মালিক চিনত, ও বুঝতো জীবন মানে শুধু ভাত তরকারি আর বন বিড়ি আর চা আর মোবাইল আর নারী আর নর্তকী, অশ্লীল ছবি আর উলঙ্গ দৃশ্য, নাচ আর গান, ফুর্তি আর মজা, চুরি আর ডাকাতি। না, এর নাম জীবন না। জীবন মানে আল্লাহকে নিয়ে থাকা, জীবন মানে নবীকে ভালোবাসতে থাকা, জীবন মানে সেজদা দিতে থাকা, জীবন মানে জান্নাতের প্রস্তুতি নেওয়া, জীবন মানে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। শেষ পর্যন্ত তোমরা যে ছেলেরা, বাবারা আপনারা বসছেন, নওজোয়ান তোমরাও বসছো, রাত গভীরে বাপ তোমরাও মনে মনে ভাইব, আমার বাবা মনে মনে ভাইব, চেষ্টা করো, নজর হেফাজত করো, চোখ হেফাজত করো, নারী, ছবি, অস্থির দৃশ্য, মোবাইলের এই অসভ্যতা ছেড়ে দাও বাপ। কষ্ট হবে বাপ, এই দুনিয়াও কষ্ট পাইবা, আখেরাতেও কষ্ট পাবা। পবিত্র স্ত্রী মিলবে না, পবিত্র সন্তান মিলবে।